এই যে তো এখন স্মৃতি হারিয়ে ফেলছি। খুব যৌবনকালে আমার মনে হয় হয়তোবা তখন শিশু মেলা করতাম। ওই সময় হরিপদ মুখার্জি শিশু সংগঠন ছিল। হরিদা নিয়ে যান আমাকে কুচবিহারে, বলল যে তুমি যুগান্তরে কাজ করবা, যুগান্তরের ওখানে নিজস্ব প্রতিনিধি হবা, সংবাদ পাঠাবা, দু চারটা সংবাদ প্রেরিত নামে বেরোবে, তারপরে তোমাকে ওরা কনফার্ম করবে। দক্ষিণারঞ্জন বসু যুগান্তরে, উনি আমার কাছে কার্ড আছে, ওনার কার্ড দিয়েছিল। সে বোধহয় এই ছবিটা তো 1964-এর জলপাইগুড়ি ফ্লাডের সময়। তারও আগের, আমি তখন পপুলার সাংবাদিক আর কি। তখন বৈদ্যনাথ দা ছিল আনন্দবাজারের, আর হরিপদ মুখার্জি ছিলেন যুগান্তরে। খুব মজার ব্যাপার হচ্ছে, শোলমারি আশ্রমে যখন মামলা মোকদ্দমার খুব তাল বেতাল হচ্ছিল প্রশাসন, সেই সময় কাগজের সুকোমল কান্তি ঘোষ এডিটার, আর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার রামচন্দ্রন, যিনি বাইরেই থাকেন, ভারতবর্ষে কম থাকেন, তাকে শোলমারি আশ্রমের থেকে সমন করা হয় মামলায়। তারা এসেছিলেন তখন শোলমারি আশ্রমের মামলায় যখন আসলেন, তখন আমাকে বলতে বলল যে সিকে রামচন্দ্রন আসছেন, তাকে কিছু বলবেন না। তখন ওই সময় রামচন্দ্রনকে বলছিলাম, অবশ্যই ভাষা অন্যরকম, ইংরেজিতে বলছিলাম, আমি হিন্দি পারি না একদম। তা রামচন্দ্রনকে বলছিলাম যে I shall be highly obliged if I can serve to our national agency. তা ও 2 মাস পরে রামচন্দ্রন চিঠি আসে না দেখে, যে ওরা বড় বড় ব্যক্তিরা বড় বড় প্রতিশ্রুতি দিয়ে যায়, কিন্তু ঠিক না। এই দিন 7 মধ্যে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার করেসপন্ডেন্ট হিসেবে আমাকে নিযুক্ত করা হলো। ওরা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার যে নিউজটা নিত আর কি, সেটার জন্যে ওরা পয়সা দিত আর কি, খুব সামান্য হলে পরেও পয়সা দিত। আর যুগান্তরের তো আনন্দবাজারের সিস্টেম ছিল কলম ওয়াইজ। এক কলম খবর হলে পরে, এ গ্রেডের হলে পরে একরকম, আর বি গ্রেডের হলে পরে আরেক রকম। তা যাই হোক, এই ছবিটা তখনকার জলপাইগুড়ি ফ্লাডের সময়কার
1964 বোধ হয়, 64 1964 সালের ছবি বোধ হয়। এই না না 64 না 68 এ তো বন্যা হয়েছিল জলপাইগুড়ি 68 68 হবে এটা। 68 68 এটা আমার তখন আর কি তৎকালীন যে প্রধানমন্ত্রী তার ইন্টারভিউ নিয়েছিলেন। তার ইন্টারভিউ নিয়েছিলাম। কারণ হচ্ছে উত্তরবঙ্গে যুগান্তরের লোকাল কেউ ছিল না, বরুণদা ছিল। বরুণদা বাড়িঘর ছেড়ে পালালো। তারপরে হরিপদ মুখার্জি, যিনি ডিস্ট্রিক্ট রিপোর্টার, তিনি অসুস্থ হয়ে পড়লেন। জলপাইগুড়িতে শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে চোখে মুখে বালু ঢুকে গেল, উনি অসুস্থ থাকলেন। তখন যুগান্তর থেকে আমাকে ফোন করে বলল, যা খরচ হবে তুমি পাবে, তুমি যে করে হোক তুমি যুগান্তর হয়ে কাভার করো পিএম প্রোগ্রাম। তারপরে মেকলিগঞ্জে যাই, মেকলিগঞ্জে যাই। মেকলিগঞ্জে আগেও গেছি। বাংলাদেশ মুক্তিযুদ্ধ হচ্ছিল, তখন পাকিস্তানের সাথে ঠুকঠুকি লেগেই থাকতো। তা যাই হোক, তখন এই ইন্টারভিউটা প্রাইম মিনিস্টারের সাথে এই ইন্টারভিউটা নেওয়া হয়। এই তখন কত সালে যুগান্তরে ঢুকছিলেন? যুগান্তরে ঢুকছিলাম আরো আগে, 10-12 বছর আগে। সালটা 52-53 বোধ হয় হবে নাকি, আমার ঠিক মনে নাই আর কি। এই না 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 স্বাধীনতার পরবর্তী স্বাধীনতার পরে। স্বাধীনতার পরবর্তী স্বাধীনতার পরে তো দেশ ছেড়ে আসলাম। আমি তো এইখানকার স্থায়ী বাসিন্দা হতে গেলে আসামে ছিলাম আগে কয়েক মাস, তারপরে টংলা ছিলাম, টংলা আসাম, তেজপুরের কাছে। ওখান থেকে চলে আসলাম বঙ্গালখাড়া আন্দোলনের চোটে সোজা মাথাভাঙা। এইখানে। আচ্ছা, শেষ কর্মজীবন কোথায় শেষ করলেন?